আজ দেখাবো কিভাবে আপনার নিজের চ্যানেলের লোগো নাম দিয়ে খুব সহজেই একটি অ্যানিমেটেড সাবস্ক্রাইবার বাটন তৈরি করতে পারেন। নিজের চ্যানেলের নাম লোগো দিয়ে একটি অ্যানিমেটেড সাবস্ক্রাইবার বাটন তৈরি করলে এটি আপনার চ্যানেলের জন্য অনেক প্রফেশনাল হয় এবং ভিউয়ার্স গুলো চ্যানেল সাবস্ক্রাইব করতে অনেক উদ্দীপ্ত হয়। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে অন করে দিন, তাহলে সবার আগে সব সময় নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। সেই জন্য আপনাকে একটি ভিডিও এডিটর লাগবে। আমি ক্যামটাসিয়া 9 ইউজ করব। আপনারা যে যেটা ইউজ করেন সেটা ইউজ করতে পারেন অথবা ক্যামটাসিয়া 9 ইউজ করতে পারেন। অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটনটি তৈরি করতে হলে আপনাকে বেল বাটনের ছবি, সাবস্ক্রাইব লেখার ছবি এবং আপনার চ্যানেলের লোগো লাগবে। তারপর এগুলো আপনি আপনার ভিডিও এডিটরে মিডিয়াতে ইম্পোর্ট করে নেবেন। প্রথমে আপনাকে অ্যানিমেশন থেকে একটি লেয়ার নিতে হবে বা অ্যানিমেশন নিতে হবে। আমি এই সাদা অ্যানিমেশনটি নিচ্ছি, এটা আমি পিক হিসেবে ব্যবহার করব। এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এই লেয়ারটাকে আমি সাইজ করে নিব, কতটুকু দিব এবং কোথায় দিব। সেজন্য এটা একটু নিচে নিয়ে আসলাম। নিচে এনে এটাকে মাউস দিয়ে টেনে লম্বা করে দিলাম, আর একটু লম্বা করে নিব। তারপর এটাকে মাঝামাঝি নিয়ে আসব। মাঝামাঝি আনলেই একটি হলো দাগ চলে আসবে, সেটাই আপনার এই লেয়ারটি মাঝ অংশ রাখবেন। তারপর টাইমলাইনে যে লেয়ারটি এটাকে টেনে আর একটু বড় করে দিব। এখন আবার মিডিয়াতে চলে যেতে হবে। মিডিয়াতে এসে প্রথমেই আপনার যে চ্যানেলের লোগোটি রয়েছে সেটিকে নিয়ে আসবেন। সেটিকে নিয়ে এসে এটাকেও টেনে আগের লেয়ারটির সমান করে নেবেন। আমি এটাকে টেনে বড় করে নিচ্ছি, আগের লেয়ারটা সমান করে নিচ্ছি। আপনারা এইভাবে সমান করে নেবেন। তারপর এই লোগোটি যে নিচে লেয়ার রয়েছে সেটার উপরে নিব সাইজ করে। সেই জন্য দেখেন কোনায় মাউসটি নিলে মাউসটি তীর চিহ্নের মতো হয়ে যাবে। দেন মাউসটি চেপে ধরে এটাকে ছোট করে দিব, আরো ছোট করব। ছোট করে আবার মাউসটি মাঝে নিয়ে চেপে ধরে এটাকে টেনে আগের যে লেয়ারটি ছিল এটার উপর এনে সমান করে বসিয়ে দিব। বসানো হয়ে গেছে। আপনি যদি চান নিচের লেয়ারটি আরেকটু বড় করে নিতে পারেন যদি মনে হয় লোগোটি ছোট হয়ে গেছে। লোগোটি সাইজ করে লেয়ারটির উপর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আপনাকে চ্যানেলের নাম লিখতে হবে। সেই জন্য আবার অ্যানিমেশনে যেতে হবে। গিয়ে এইখানে দেখেন এবিসি লেখা একটা লেয়ার রয়েছে, সেটার উপর মাউস নিয়ে চেপে ধরে নিয়ে আসবো টিম লাইনে। টিম লাইনে নিয়ে আসার পর এই লেয়ারটি আবার টেনে বড় করে দিতে হবে। তারপর মাউসটি নিয়ে লেখার উপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করে আপনার চ্যানেলের নামটি লিখে দিবেন। আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। লেখার পর এটাকে আবার টেনে বড় করে লম্বা করে নিব। এখন এটাকে সাইজ করে নিচে এনে বসিয়ে দিতে হবে। সেই জন্য এইখানে দেখেন লেখা রয়েছে সাইজ। আপনি যদি চান এই সাইজে ছোট বড় করে এটাকে ছোট করতে পারেন, আবার বড় করতে পারেন। আবার যদি চান এখানে যে রেখাটি রয়েছে এই রেখাটির সাইডে মাউসটি নিলেই তীর চিহ্ন হয়ে যাবে, সেটাকে আবার টেনে ধরে ছোট করা যাবে। আমি চ্যানেলের নামটি লিখে সাইজ করে নিলাম। এখন চ্যানেলের নামটির কালার চেঞ্জ করে দিব। সেই জন্য ডান পাশে কোনায় দেখেন এইখানে সাদা যেই কালারটি রয়েছে এই কালারের উপর ক্লিক করলেই অনেকগুলো কালার আসবে। আপনি যেই কালারটি দিতে চান ম্যাচ করে এখানে বসিয়ে দিবেন। আমি কালো কালারটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। কালো কালারটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি যদি লেখার ফন্ট সাইজ চেঞ্জ করতে চান সেই জন্য দেখেন এখানে ফন্ট লেখা রয়েছে। ফন্টের উপরে ক্লিক করলে অনেকগুলো ফন্ট পাবেন। আপনার যে ফন্টটি ভালো লাগে সেটাই এখানে ইউজ করবেন। একটা একটা দিয়ে দেখে নেবেন আপনার কোনটি ভালো লাগে। ছোট করে দেওয়ার পর এটাকে সাইজ করে বসিয়ে দিতে হবে। আপনারাও সাইজ করে বসিয়ে দিবেন। সাইজ করে বসিয়ে দেওয়ার পর এখন আমাদের আবার মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর প্রথম যে ব্ল্যাক বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি এখানে নিয়ে আসতে হবে। টাইমলাইনে আনার পর এটাকে আবার টেনে আগের গুলার মতো সমান করে নিব। তারপর যে বেল বাটনটি রয়েছে সেটাকে সাইজ করতে হবে। সাইজ করে এই লেয়ারের উপর এনে বসিয়ে দিতে হবে সমান সাইজ করে। আমি এটাকে সাইজ করে বসিয়ে দিলাম।
আপনারা আপনাদের মতো সাইজ করে বসিয়ে দিবেন। বেল বাটনটি বসানোর পর এখানে যে মিডিয়াতে সাবস্ক্রাইব লেখা ছবিটি রয়েছে সেটাকে আপনার টিম লাইনে আনতে হবে। আমি এটাকে টেনে টিম লাইনে নিয়ে আসলাম। টিম লাইনে আনার পর এটা শুরু থেকে শেষ পর্যন্ত আগের লেয়ার গুলোর সাথে টেনে লম্বা করে দিলাম। এখন এই সাবস্ক্রাইব লেখা ছবিটিকে সাইজ করে নিচের লেয়ার গুলোতে নিয়ে আসতে হবে। আপনি যতটুকু সাইজ এখানে রাখতে চান ঠিক ততটুকুই রাখবেন। সাইজ করার পর এটাকে একটু টেনে উপরে নিচে নেবেন, দেখবেন একটি হলুদ রেক চলে আসছে। এই হলুদ দাগের উপর বসিয়ে দিবেন, তাহলে এটা সমান ভাবে বসে যাবে, ছোট বড় হবে না। সাবস্ক্রাইব লেখাটি বসিয়ে দিলাম। এখানে আপনি আপনার মতো করে সাইজ নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি আমার মতো করে। বসিয়ে দেওয়ার পর যে হ্যান্ড রয়েছে এই হ্যান্ডের পিকটা আমি টেনে আবার টিম লাইনে নিয়ে আসবো। টিম লাইনে নিয়ে আসার পর আবার এই লেয়ারটিকে টেনে সাইজ করে দিব। সাইজ করে দেওয়ার পর এই হ্যান্ড আপনি কোন সাইজে রাখতে চান, ছোট কতটুকু বড়, সেটা আপনার মতো করে এইখানে সাইজ করে নেবেন। সাইজ করে এটাকে এনে টেনে সরাসরি সাবস্ক্রাইব বাটনের উপর বসিয়ে দিবেন, মাঝামাঝি অংশে দিবেন। বসিয়ে দেওয়ার পর হ্যান্ডের যে লেয়ারটি একটু এটা পর থেকে আসবে, সেই জন্য এটাকে একটু টেনে সাইড করে নেবেন। আমাদের টেমপ্লেটটা রেডি, এখন শুধু এটাকে অ্যানিমেশন করতে হবে। সেই জন্য আমরা যেহেতু শুধু হ্যান্ডটাকে নাড়াবো সেহেতু হ্যান্ডের উপর অ্যানিমেশন বসাবো। হ্যান্ডের যে লেয়ারটি রয়েছে এটার উপর মাউস দিয়ে ক্লিক করে মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পর কিবোর্ডের শিফট চেপে এতে চাপতে হবে। এতে চাপলে এখানে একটি মোশন বসে যাবে। এই দেখেন এখানে ছোট করে লাল একটি মোশন এসেছে। এটাকে আমি টেনে বড় করে দিচ্ছি। এটা আপনি কত সেকেন্ড পর্যন্ত রাখতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন আমার মাউসটি যে জায়গায় রয়েছে এটা হলো মোশন বা মোশনের শেষের মাথা, আর এটা হলো শুরুর মাথা, বা এটা হলো অ্যানিমেশনের শেষ, এটা হলো অ্যানিমেশনের শুরু। তো অ্যানিমেশনের শেষে হ্যান্ডটি এই জায়গায় থাকবে, সেই জন্য হ্যান্ড যে জায়গায় রয়েছে সেটি সেই জায়গায় থাকুক। এখন আমি মোশন বা অ্যানিমেশনের শুরুতে চলে যাব। সেই জন্য টিম লাইনের যে প্লে দাগটি রয়েছে সেটাকে টেনে আমি শুরুতে নিয়ে আসার পর অ্যানিমেশনটি হলুদেই থাকবে। যদি কোনো কারণে হলুদ না থাকে তাহলে অ্যানিমেশনের উপর মাউসটি নিয়ে একটি ক্লিক করলেই হলুদ হয়ে যাবে। তারপর যে হ্যান্ডের ছবিটি রয়েছে এই হ্যান্ডের ছবিটি টেনে আমি নিচে নামিয়ে দিব। দেখেন এটি নিচে চলে আসছে। তারপর আবার মোশন বা অ্যানিমেশনের যে রেখাটি রয়েছে সেটার উপর মাউস নিয়ে মাউসের লেফট ক্লিক করলেই বেশ কিছু অপশন চলে আসবে। এখানে এনাবল এরাইজিং এর উপর মাউসটি নিলে আরো কিছু অপশন আসবে, অটো, এক্সেপশনাল, ইন আউট, দেন রয়েছে লিনার। আপনাকে লিনারে ক্লিক করে দিতে হবে। লিনারের দিয়ে এখানে বোঝানো হয়েছে আপনার হ্যান্ডটি সমান তালে আপ ডাউন করবে, কখনো কম কখনো বেশি না। তো এখন এটাকে আমি প্লে করে দেখাচ্ছি কেমন হচ্ছে অ্যানিমেশনটি। দেখেন হ্যান্ডটি আস্তে আস্তে উপরের দিকে আসতেছে, এই সাবস্ক্রাইবের উপর এসে থামলো। তো যেখানে সাবস্ক্রাইবের উপর এসে থামবে, যে সাবস্ক্রাইব লেখা ইমেজের লেয়ারটি রয়েছে সেটাকে সিলেক্ট করে স্প্লিট করে কেটে ফেলে দিতে হবে। এটাকে কেটে ফেলে দিলাম। যারা ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিট করেন তারা জানেন কিভাবে স্প্লিট করতে হয়। দেখেন এখন সাবস্ক্রাইব লেখার যে ইমেজটি ছিল সেটা এখানে ডিলিট হয়ে গেছে। এখন চ্যানেল সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব লেখা আছে এবং সেটার অন্য কালার আসে। আমরা সেই কালারটা এবং সেই লেখাটাই এখানে বসাবো। সেই জন্য আবার অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এই যে যে এবিসিডি লেখা মোশনটি বা অ্যানিমেশনটি রয়েছে সেটাকে চেপে ধরে টিম লাইনে নিয়ে আসবো। টিম লাইনে নিয়ে এসে যেখানে সাবস্ক্রাইব লেখা ইমেজটির লেয়ার শেষ হয়েছে সেইখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এটাকে টেনে লম্বা করে দিব। লম্বা করার পর যে লেখাটি আসছে এই লেখার উপর ডাবল ক্লিক করে আবার সাবস্ক্রাইব লিখে দিব। সাবস্ক্রাইব লিখে এটার কালারটি চেঞ্জ করে নিব। কালারটি চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিব। আপনারা অন্য একটি কালার দিয়ে দিবেন। চাইলে এখান থেকে ফ্রন্ট গুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি ফ্রন্ট আর চেঞ্জ করব না। করে দেওয়ার পর এটাকে সাইজ টেনে যেখানে সাবস্ক্রাইব লেখা ছিল সেখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আবার যে হ্যান্ড ফটোর লেয়ার রয়েছে সেটার উপর যেতে হবে, গিয়ে আবার আপনাকে অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করার জন্য আবার হ্যান্ড বাটনের ছবিটি সিলেক্ট করতে হবে।
তারপর কিবোর্ডের শিফট চেপে ধরে চাপতে হবে। চাপলে একটি মোশন বা অ্যানিমেশন বসে যাবে। সেটা বসে যাওয়ার পর টেনে লম্বা করে দিন। আপনাদের প্রথমেই বলেছিলাম এটা হলো আউট বা শেষের অংশ, আবার এটা হলো শুরুর অংশ। আমি চাচ্ছি এই জায়গাটুকু আর একটু গ্যাপ থাকুক, কারণ এখানে হ্যান্ড বাটনটি আর একটু বসে থাকুক। সেই জন্য এটাকে চেপে ধরে আর একটু এদিকে নিয়ে আসতে হবে। আনার পর অ্যানিমেশনের শেষের অংশে আমি হ্যান্ডটি চেপে ধরে বেলের উপর নিয়ে সমান করে বসিয়ে দিব। দেখেন বেলের উপরে বসিয়ে দিয়েছি। তারপর এটাকে আবার লিনার করে দিতে হবে যাতে সমানতালে আসে। আমি আবার শুরু থেকে এটিকে প্লে করে দেখাচ্ছি কিভাবে অ্যানিমেশন। এই দেখেন হ্যান্ডটি আসতেছে, সাবস্ক্রাইব করলো, দেন হলো সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইবের কালারটা অন্যরকম হয়ে গেল, তারপর বেল বাটনে চলে গেল। এখন বেল বাটনে আসার পর বেলের যে কালারটি সেটি চেঞ্জ করতে হবে। এই জন্য প্রথমে যে বেলের ইমেজ লেয়ারটি রয়েছে সেখানে চলে যেতে হবে, সেটাকে সিলেক্ট করে এটুকু স্প্লিট করে কেটে ফেলতে হবে। স্প্লিট করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার মিডিয়াতে যেতে হবে। তারপর বেলের যে অন্য একটি ইমেজ এখানে রয়েছে আমরা নিয়ে এসেছিলাম, সেটাকে টেনে ধরে টিমলাইনে এনে প্রথম যে বেল বাটনটির ইমেজ রয়েছে সেটার সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এটাকে সাইজ করে আগের জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের আবার অ্যানিমেশন করতে হবে। সেই জন্য আবার হ্যান্ড বাটনের উপর চলে যাব। হ্যান্ড বাটনের উপর গিয়ে আবার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে চাপতে হবে। চাপলে এখানে একটি অ্যানিমেশন বসে যাবে। এটাকে টেনে লম্বা করে দিলাম। এখন আমি চাচ্ছি এই হ্যান্ড বাটনটি বেল বাটনের উপর কিছুক্ষণ থাকুক। সেই জন্য এখানে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপটি আর একটু বড় করে দিতে হবে। সেই জন্য এখন যেই অ্যানিমেশন বা মোশনটি বসিয়েছি সেটাকে টেনে ধরে একটু সামনের দিকে নিয়ে আসতে হবে। দেখেন অনেকটা গ্যাপ হয়েছে। এখন এইখানে বেল বাটনের উপর হ্যান্ডটা কিছুক্ষণ থাকবে। এখন অ্যানিমেশনের শেষের অংশ চলে যাব। এই শেষের অংশে এসে হ্যান্ডটি টেনে ধরে আবার নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে দিয়ে আবার এটাকে লিনার করে দিব। লিনার করে দিলাম। এখন আপনাদের প্রথম থেকে এটি চালিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখেন হ্যান্ডটি আসতেছে, সাব করলো, সাবের কালারটি অন্যরকম হয়ে গেল। তারপর বেল বাটনের দিকে হ্যান্ড যাচ্ছে, বেলে প্রেস করলো, বেলের কালারটি অন্যরকম হয়ে গেল। দেন আবার হ্যান্ডটি নিচের দিকে। এখন এই সবগুলোকে গ্রুপ করে দিতে হবে। গ্রুপ করার জন্য কন্ট্রোল চেপে ধরে এতে চাপবেন, তাহলে সবগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আবার কন্ট্রোল চেপে ধরে জিতে চাপবেন, তাহলে দেখেন এইখানে গ্রুপ হয়ে গিয়েছে। তো গ্রুপ করার পর আমাদের আরেকবার অ্যানিমেশন করতে হবে, কারণ এটা এখানে শুরুতে এসে থাকবে সেটা সুন্দর দেখায় না। সেই জন্য আবার এটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে এতে চাপতে হবে। যে অ্যানিমেশনটি আসবে সেটাকে টেনে লম্বা করে দিতে হবে। যতটুকু হ্যান্ড নিচে থাকে ততটুকুতে নিয়ে আসবেন। আনার পর এটা হলো শেষের অংশ, শেষে এইখানেই থাকবে। তো আমরা শুরুতেই চলে যাব। শুরুতে আসার পর আমরা চাই এটা প্রথমে নিচে থাকুক। এটাকে টেনে ধরে নিচে নিয়ে আসলাম। আবার ওপেন করে দেখাচ্ছি আপনাদের এটা কিভাবে উপরের দিকে আসে। দেখেন এটা উপরে এসে থামছে। এখন যদি চাই এটাকে চেঞ্জ করতে, সেই জন্য আবার মোশন বা অ্যানিমেশনের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলেই আবার এনাবল এরেজিং এ চলে যাবেন। বাউন্স, স্প্রিংস বিভিন্ন অপশন রয়েছে, আপনি আপনার পছন্দের মতো এখানে দিয়ে দিবেন। তো আমি এটাকে বাউন্স করে দিলাম। দেখেন বাউন্স করে দেওয়ার পর কেমন দেখাচ্ছে। আবার ওপেন করে দিলাম, এই যে এটি বাউন্স হয়ে বসে গেছে। তারপর সাবস্ক্রাইব হ্যান্ডটি আসতেছে, আসার পর আবার বেলে যাচ্ছে। তো এটা শেষে আরেকটি অ্যানিমেশন করতে হবে। শেষে এসে যেখানে হ্যান্ডি নিচে চলে গেছে সেখানে সিলেক্ট করে আবার শিফট চেপে ধরে চাপতে হবে, তাহলে এখানে আরেকটি মোশন বা অ্যানিমেশন বসে যাবে। সেটাকে টেনে ধরে শুরুর অংশটা এখানেই থাকবে এবং শেষটা টেনে লম্বা করে দিতে হবে। লম্বা করে শেষের অংশটা যেখানে থাকবে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি চাচ্ছি এটা নিচের দিকে চলে আসবে এখানে এসে, সেই জন্য এটাকে নিচে নামিয়ে দেব। নিচে নামিয়ে দেওয়ার পর এটাকে আবার লিনার করে দিব। ব্যাস হয়ে গেল সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন। আবার আপনাদের প্লে করে দেখাচ্ছি কেমন হলো।
হ্যান্ড এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, তারপর বেল বাটনের দিকে যাচ্ছে, বেল বাটনটি প্রেস করলো, বেল বাটনের কালারটি অন্যরকম হয়ে গেল, তারপর হ্যান্ডটি নিচের দিকে যাচ্ছে, তারপর যে ইমেজটি রয়েছে সেটি পুরোটি নিচের দিকে চলে আসছে। আপনারা এইভাবে আপনাদের চ্যানেলের জন্য নিজের লোগো দিয়ে নিজের অ্যানিমেশন সাবস্ক্রাইবার বাটন তৈরি করে নেবেন, তাহলে আরো অনেক